একটা গাঁয়ে তিনটে ছেলে, একটা উকিলের, একটা পুলিশের আর একটা রাখালের, একটা মূর্খের ছেলে। তিনটে ছেলে, তিন বন্ধু, তিনজনে পড়াশোনা করতে গিয়েছে। তিন বন্ধুতে একদিন বেড়াতে গিয়েছে মাঠে, দিয়ে একটা জমিতে ভালো আখ আছে। তার উকিলের ছেলে বলছে একটা আখ ভাঙবো, রাখালের ছেলে বলছে ভাঙিস না, একটা ডগা নষ্ট হয়ে যাবে। কার বুদ্ধি বেশি? পুলিশের ছেলে বলছে ভাঙবই, তুই কি করবে কি? বলছে দেখ ভাঙেই না। জোর করে ভেঙেছে, ওরা দুজনাই খেয়েছে, এ ছেলেটা খায়নি। সন্ধ্যাবেলায় মোড়ল লোক ডেকেছে, লোক এসেছে, সমাজ বসেছে। প্রথমেই পুলিশের ছেলেকে ডেকে বলছে তুই আখ খেয়েছিস? মাথাটা নামিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ওরা পুলিশের চাকরি করে, ওর বাবা, ওর পয়সার বাবা আছে, ওকে এই কাজ করতে পারে। এই রাখালের বেটাই ছোড়ার পাল্লাই পরে এই কাজ হয়েছে, দিন গালে এক চর মেরে অন্যায়টা করল কে? পুলিশের ছেলে। আর মারটা খেলে কে? দ্বিতীয়বার জিজ্ঞেস করছে উকিলের ছেলেকে তুই আখ খেয়েছিস? বলে ওরে ওরে বাবা উকিল, ওর কার পয়সার বাবা আছে, এই রাখালের ছেলের সঙ্গে বেশি ওই করতে মেরেছে গালে এক চর দিয়ে। তখন ছেলেটা জোর হাতে দাঁড়িয়ে বলছে বলতে পারেন কাকা আমার দোষ কি? আমার জন্মের না আমার কর্মের? আমার দোষটা কোথায়? আমি যে চর খেলাম আমি তো আগ ভাঙিও নাই, আমি ভাঙতেও বলিনি, আমি নিষেধ করেছিলাম, আমি আগ খাইও নাই। এই যে দুই চর খেলাম, এই দোষটা কি আমার জন্মের না আমার কর্মের? বলতে পারেন এই দোষটা কার? এই মূর্খ হয়ে যে জন্মায়, দোষটা তার না দোষটা তার কর্মের? কোন দোষ? আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। যারা মূর্খ তাদের বাবা জ্ঞান থাকে না, শুনলাম ওনার মুখে। বলে যারা মূর্খ তাদের জ্ঞান বুদ্ধি দেয়। একটা কথা মাথায় রাখবা, মূর্খরা তর্ক করে, অর্থ নাই বোঝে। যারা মূর্খ তারা তর্ক করে, অর্থ বোঝে না। তাহলে মূর্খ কারা? আমার মনে হয় কবি আল্লাহ প্রথম মূর্খ। এই শালকের কাজই হচ্ছে তর্ক করা। তাহলে যারা তর্ক করে তারাই যদি মূর্খ হয়, তাহলে কবি আল্লাহ প্রথম মূর্খ নাকি? বলছে খাতা যা বলছে হিসাব বলছে। বলতে বলতে আবার কথা বলছে, কিনু পাচন ধরেনি, কিনু বাঁশি ধরি ছিল, বাঁশি বাজাইতো। তাহলে একে আমি কি বুঝবো বলেন দেখি? সেই টপর বুঝো কইতে হবে আমাকে। এক মুসলমান বিয়ে করেছে 5-7টা, শেষ বিয়ে করেছে একটা বিবিকে। মুসলমান বুড়ি গিয়েছে, আর বিবির বয়স খুব কম, 15-16 বছর। বিবি পালিয়ে গিয়েছে বাড়ি, বুঝলেন? মায়ের বাড়ি পালাইছে, মানে বুঝোর ভাত খাবে না। বুঝো দেখছে বউ চলে গেল দিয়ে গরুর গাড়ি জুড়ে নিয়ে। আপনাদের দেশে নাই নাকি? দেশে, আমার দেশে ছিল, মানে 2 মাথায় কাপড় বাঁধতো যেন বিবিকে কেউ দেখতে না পায়। টপর দিত, টপরে এ মাথাতেও কাপড় বেঁধে দিত, এ মাথাতে কাপড় বেঁধে দিত, দিয়ে কিন্তু দেখতে পেত না কেউ। আমরা দেখেছি, আমার নিজের দেখা। নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বলছে শোনো আর তুমি বাপের বাড়ি পালিও না। বলে কি করবেন? কি করবেন? বলে প্রথম ওই বড় পুকুরটা তোমার নামে লিখে দেবো। এই বলার সঙ্গে সঙ্গে পেছন দিকে কাপড় তুলে বিবি নেমে বাবার বাড়ি ঢুকে। ওই কথাটাই শেষ কথা, আর বলে না। এক গোটা রাস্তা চললো, এই জমিটা লিখে দেবো, ওই জমিটা লিখে দেবো, এই জমি লিখে দেবো, ওই জমি লিখে দেবো, করতে করতে বাড়ি পৌঁছে গেছে। গরুর টোটটা, গাড়ির টোটটা নামিয়েছে, নিচে গরু দুটো খুলে দিয়েছে, গরু বেঁধে দিয়েছে। এসে কাপড় তুলে দেখছে মাল নাই। তখন মুসলমান বলছে ছি ছি ছি, আমি গোটা দিন টপর বুঝলাম। বুঝতে চেয়েছিল বিবিকে, বিবি তো নাই, তাহলে কাকে বুঝলে? টপর বুঝলে। আমার বোধ হয় সেই দশা হলো, আমার বোধ হয় সেই দশা হলো। আমার টপর বুঝিয়ে বাবা জন্মটাই গেল। আমার বোধ হয় সেই দশা হলো, টপর বুঝিয়ে জন্ম গেল। আমার বুঝি সেই দশা হলো। ওটে সীতামে সুতামে মধুমঙ্গল, দাম বছুতামে ভাই। বেশ বেশ
সবার হাতে থাকতো লাঠি, বলবো না অন্যায়। প্রত্যেকটা সখার হাতে লাঠি বাস করত বৃন্দাবনে। একদিনে গিরি গোবর্ধনের পূজা দেবে, ও বাবারে ইন্দ্র পূজা বন্ধ হয়ে যাবে। কৃষ্ণ দয়াময় মুকুন্দ মুরারি মধুসূদন ঝরঝর করে বৃষ্টি ঝরে ভাই, আমার গরু বাছুর নষ্ট হবে মনে পড়ে যায়। ভগবানে সেদিন গিরি গোবর্ধন ধরিল, ও বাবা রে কনিষ্ঠ অঙ্গুলি তুলিল। যত ছিল বৃন্দাবনে বাসী ছিল ভাই, ছোট ছেলে দেখে তাদের পড়িয়েছে লজ্জায়। ওরে এতটুকু ছেলে পর্বত ধরতে পারবে না, একটু ঠেকা দিয়ে দিল বাবা গায়ে। যখন গোবর্ধন পর্বত কনিষ্ঠ অঙ্গুলি করে ধরেছিল কৃষ্ণ ছোট ছেলে, তার বাবা কাকা খুড়ো মশাই এরা দেখছে এইটুকু ছেলে কি করে ধরবে, তখন লাঠি দিয়ে ঠ্যাক দিয়েছিল। আপনারা জানেন, যার জন্য আজও বলে 60 বছরে গল না বালক। এই ছেড়ে দেবো, আমার ছোট করাবার দরকার কি আছে? আপনি বললে এখনই আমি ছেড়ে দেবো, এখনই আমি ছেড়ে দেব, এইখানে পাল্লা দিলাম ছেড়ে, আমি এইখানে পাল্লা দিলাম ছেড়ে, কাটার দরকার আমার এত কি আছে? এইখানে পাল্লা দিলাম ছেড়ে, বড় করার দরকার কি আছে? এইখানে পাল্লা দিলাম ছেড়ে। মাননীয় জনগণ, দ্বিতীয় পালা যবনিকা টেনে দিয়ে যাবার বেলায় একটা ছোট্ট ছালুনি গান শোনাই আমরা। শিক্ষিত সমাজ যারা কলমদারি তারা কি বলতে চাইছে আমি জানি না। আজকে যত ছেলে চাকরি পেয়েছে দেখবেন কেউ মা বাবার কাছে থাকে না। এই দেশে শিক্ষিত হয়েছে, এই দেশে চাকরি পেয়েছে, দিয়ে এখন বলছে আমার ছেলে মানুষ সব না, আমার ছেলে বোলপুর নিয়ে যেতে হবে। আর যারা লেখাপড়া জানে না তারা মা বাবাকে ভাত দেয়। যাবার বেলায় আমার মায়ের উদ্দেশ্যে সেখানা গান শোনায়। আরো ঢুকে চলে আসুন, আরো মেলা জায়গা আছে তো, ঢুকে চলে আসুন, অসুবিধা কিছু নেই, ঢুকে যান ভিতরে। হ্যাঁ, আরো কাছে চলে আসুন, অসুবিধা কি আছে? তোমরা মায়ের প্রাণে কেউ জানো গো ব্যথা দিও না, প্রসবে কালে কে